কলাম ঢালা আসলে মূলত নিয়মটা কি, কলাম ঢালতে হবে কিভাবে? কলাম কখনোই আপনার মানে একবারে, অর্থাৎ যদি আপনার কলামটি যদি বিম হয় 2 ফিট, ছাদ সহ যদি বিম 2 ফিট হয়, তাহলে কলামটি হচ্ছে 8 ফিট। 8 ফিট বা 9 ফিট কখনোই কলামটি একবার ঢালাই করা যাবে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে আসলে আমরা কীভাবে কলাম ঢালাই করি এবং ঢালাই করার সময় আমরা কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখি, বা আপনারা একজন বাড়ির মালিক যখন ঢালাই করবে তখন এই সমস্ত বিষয়গুলি যদি আপনারা লক্ষ্য করেন, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার কাজের গুণগত মান অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এই বিল্ডিংটি আমার একটি 8তলা বিল্ডিং। তো অনেকেই আসলে স্টিল শাটার দেয়। তো আমার এই বিল্ডিংটা আসলে অনেকগুলি মানে কলামের সাইজ, মানে বিভিন্ন রকমের কলামের সাইজ, আবার 3 তলায় যে কলাম কমে আসতেছে। তো যার ফলে স্টিল শাটার আসলে করা হয়নি, কারণ আমি একবার করলাম, যদি শেষ পর্যন্ত হইতো তো তাহলে সেটা স্টিল শাটার করা যেত। তো যেহেতু 3 তলা বা 4 তলা থেকে কলাম কমে আসতেছে, রড কমে আসতেছে, তো তার জন্য আর কি আমাদের স্টিল শাটারটি করা হয়নি। তো আমরা বিকল্পভাবে ব্যবস্থা করেছি কাঠের শাটার। আম কাঠ, খুব ভালো মানের আম কাঠ আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা যারা যখন কলাম করবেন, যদি কাঠও হয়, কাঠ হলে যে খারাপ হবে বিষয়টা তা না। ভালো মানের যদি আম কাঠ হয়, সেটা আসলে কোনো অংশেই কলাম ঢালাই কোনো বা খারাপ হয় না। তো ওই জন্য আমরা চেষ্টা করেছি একেবারে নতুন ফ্রেশ কাঠ, আম কাঠ দিয়ে আমাদের এই কলামগুলি ঢালার চেষ্টা করেছি। তো এই কলাম ঢালে আমার এখানে যে কলামগুলি সাইজ আছে, তো এই যে এই কলামটি দেখতে পাচ্ছেন, এই কলামটির সাইজ আছে 12 ইঞ্চি বাই 32 ইঞ্চি। আর এই কলামটির সাইজ আছে 12 ইঞ্চি বাই 25 ইঞ্চি। এই দেখেন অনেকগুলি রড আছে। তো আমরা আসলে এই কলাম ঢালা আসলে মূলত নিয়মটা কি, কলাম ঢালতে হবে কিভাবে? কলাম কখনোই আপনার মানে একবারে, অর্থাৎ যদি আপনার কলামটি যদি বিম হয় 2 ফিট, ছাদ সহ যদি বিম 2 ফিট হয়, তাহলে কলামটি হচ্ছে 8 ফিট। 8 ফিট বা 9 ফিট কখনোই কলামটি একবার ঢালাই করা যাবে না। এটা অত্যন্ত একটি ক্ষতিকর একটি বিষয়। তো এই জন্য আপনারা যখন কলামটি ঢালবেন 50% এই স্ল্যাবের টপ থেকে এবং ওই স্ল্যাবের টপ পর্যন্ত যে মাপ হবে তার 50% ঢালবেন প্রথমত। ঢালার পরে পরের দিনকে আবার ওই হাফটুকু ঢেলে দেবেন। তো আসলে আমরা বিষয়টা এমনই করি যে আসলে আমরা কলামটা আজকে হাফ ঢাললাম, আগামীকাল আর হাফ ঢেলে এটা শেষ করে দেব। তো আপনারা যেহেতু কাঠের শাটারিং, তো আমরা দেখেন 3 পার্ট একবারে মেরে নিয়েছি, নিয়ে এই পাশটা আমরা ফাঁকা রেখেছি। ফাঁকা রেখে আমরা এখন এই পাশ ঢালাই করবো এবং আগামীকালকে এটা মেরে দিয়ে ওই পাশ ঢালাই করার চেষ্টা করব। আর যদি স্টিল শাটার হইতো তাহলে শাটারটি হাফ হইতো, তাহলে সেইখানে আর এই আপনার ফুল করা লাগতো না। তো যার ফলে আমরা যেহেতু কাঠ দিয়ে করতেছি, আমরা এই পদ্ধতি অবলম্বন করতেছি। তো আমরা একবারে অনেকগুলো ঢালাই করার চেষ্টা করব, আমাদের মিক্সার মেশিন দিয়ে ঢালাই করব। তো আমার এই কলাম বাঁধা এবং এই কলামের শাটারিংগুলি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে আপনি তাও কমেন্ট করে যান, আমি সেই মতামতটুকু গ্রহণ করার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।